আসসালামু আলাইকুম আনোয়ার ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি কোন রকম, চলতেছে আর কি। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বস, আমি জয়েন করতে পারছি আজকে। আমি অফিস বিমর্ষ? আজকে আসছি সন্ধ্যার পর। আচ্ছা, ফাইন। আর ভিডিওটা পেলে ইনশাল্লাহ আমি সাথে থাকবো এবার আর কি। ভিডিওটা আচ্ছা। ফলো করে আমি সাথে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু ভিডিওটা আপলোড দিছি। তোমার ইউটিউবে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি এটা ইনশাল্লাহ এবার সাথে থাকবো। রেস্ট্রিক্টেড আছে, এটা পাবলিক করা হয়নি। শুধুমাত্র লিংক যার কাছে থাকবে শুধু সেই দেখতে পাবে। হ্যাঁ, মানে এটা তো ঠিক আছে ইনশাল্লাহ। মানে র ভিডিও, কোনো এডিট করা হয়নি। তার ফলে এখানে হয়তো ক্লাসের বাইরেও অন্য কথাবার্তা থাকতে পারে। হুম, অ্যাভয়েড করে শুনলেই হয়। ঠিক আছে, আজকে থেকে আমি করছি তো একটা ওই আগেই আমি ওই ক্লাসটা করে নেবো, নেক্সট ক্লাসের আগেই ভিডিও হ্যাঁ। ক্লাসটা করে নেবো। আর সেলিম দাঁড়ি রাখিছিস? হ্যাঁ, সে কবে না, আমি সেপ্টেম্বরে 1.5 বছর আগে। তাই? তাহলে তোর সাথে কি 1.5 বছর আমার দেখা নাই? আমি তো সেপ্টেম্বরের 19 সেপ্টেম্বর থেকে দাঁড়িয়ে রাখছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক গে। তো তাহলে তোর সাথে দেখা নাই আমার 1.5 বছর। হ্যাঁ অন্তত। তাই কি? তো তোর ভিডিও নাই কেন, চেহারা নাই কেন, চেহারা নাই কেন? চেহারা তো তুই চিনতেছিস নে? না, তোর ভিডিওতে আমি ছবি দেখতে পারতেছি না। হ্যাঁ, তা তোর তো ছবি দেখা যাচ্ছে না, আমি তো ভিডিও নাই। ভিডিও ছবি নাই। দেখা যাচ্ছে। তো তো আছিস কেমনি, ভালো আছিস? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। কথা হ্যাঁ, দোয়া দেখে করিস। ওই দেখি আল্লাহ আমিও। তাআলা। আমিও তো এখানে যোগ দিছি। ইনশাআল্লাহ দোস্ত, এবার আমি তুই আমরা এবার শিখে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শুরু করে দেই। গত ক্লাসে আমরা যেটা শিখতেছিলাম যে কোনো একটা নাউন, কোনো একটা শব্দ বাক্যে যখন ব্যবহার করা হয় তার 3 রকমের ফাংশন থাকতে পারে। একটা হলো সে কর্তা হিসাবে ব্যবহৃত হতে পারে, একটা কর্ম হিসাবে হতে পারে, আরেকটা হলো সে আরেকজনের সাথে একটা রিলেশনশিপ কিংবা মালিকানার একটা সম্পর্ক তৈরি করে। যেরকম এক্সাম্পল ছিল মজনু একজন প্রেমিক। মজনু হচ্ছে স্বাভাবিক একটা শব্দ, সেই ঘটনাটা ঘটাচ্ছে, তার সম্পর্কেই কথাগুলো বলা হচ্ছে। সে মজনু হচ্ছে এখানে সাবজেক্ট। যখন আমরা বলি মজনুর প্রেমিকা লাইলি, তার মানে মজনুর প্রেমিকা হচ্ছে একটা ইউনিট। মজনুর প্রেমিকা সম্পর্কে কিছু একটা বলা হচ্ছে। মজনুর প্রেমিকা সে হলো লাইলি। কিন্তু মজনুর প্রেমিকা এই দুইটা শব্দের মধ্যে রিলেশনশিপ হচ্ছে একটা সম্বন্ধ সূচক রিলেশন। মজনু লাইলিকে ভালোবাসে, এটা আবার মজনু কোনো একটা ঘটনা ঘটায়, সেটা গিয়ে ঘটনাটা গিয়ে এফেক্টেড করে লাইলিকে। যাকে এফেক্টেড করে সে অবজেক্ট। এটাকে আমরা বলি যে ডুয়ার অফ দি অ্যাকশন এবং টেকার অফ দি অ্যাকশন। যে ঘটনাটা কে ঘটাচ্ছে এবং কার উপরে ঘটাচ্ছে। তাহলে মজনু হচ্ছে এখানে ডুয়ার অফ দি অ্যাকশন, লাইলি হচ্ছে টেকার অফ দি অ্যাকশন। তো এখানে দেখেন যে বাংলায় যখন আমরা ব্যবহার করলাম তখন মজনু একটা কমপ্লিট শব্দ, যে শব্দের সাথে কোনো ধরনের বিভক্তি যুক্ত হয়নি। মজনু তো মজনুই। কিন্তু যখন বললাম মজনুর প্রেমিকা তখন একটা র যুক্ত হয়েছে এর সাথে। যখন লাইলির উপরে টেকার অফ দি অ্যাকশন যখন হচ্ছে তার উপরে একটা, তার সাথে আমরা একটা কে যুক্ত করি, লাইলি কে একটা বিভক্তি যুক্ত হচ্ছে। এটা ইংরেজিতে কিন্তু ব্যাপারটা সেরকম না। দেখেন এখানে আমরা যখন মজনু দিলাম, মজনুর মজনুই, পিওর মজনু। যদি আমরা বলি লাভার অফ মজনু তখন এর সঙ্গে কোনো কিছু যুক্ত হয়নি। কিন্তু মজনুস লাভার হলে সামান্য একটা জিনিস যুক্ত হয়, কিন্তু লাভার অফ মজনু বললে এটা যুক্ত হয় না। অর্থাৎ মজনু পিওর একটা শব্দ, এর সাথে কোনো সাফিক্স যুক্ত হয়নি। আবার মজনু লাভস লাইলি, এই লাইলির ক্ষেত্রেও কিন্তু কোনো সাফিক্স প্রিফিক্স কোনো কিছু যুক্ত হয়নি, কিন্তু তবু এটা একটা অবজেক্ট। তার মানে যখন আমরা ইংরেজি ব্যবহার করি তখন আলাদা কোনো কিছু, কোনো বিভক্তি কিংবা সাফিক্স এগুলো যুক্ত হয় না, কিন্তু বাংলার ক্ষেত্রে এটা হচ্ছে। ঠিক একইভাবে আরবিতেও এটা যুক্ত হয়। সে আরবিতে যুক্ত হয় কিভাবে? আমরা জানি যে যে কোনো নাউন, আরবিতে যে কোনো নাউন হচ্ছে শেষে
পেশ থাকে, সেই পেশটা এক পেশ হতে পারে, দুই পেশও হতে পারে, তানভিন হতে পারে, তানভিন বিহীন হতে পারে। সেই পেশটা, সেই নাউনকে আরবিতে নাউনকে ইসম বলে, আমরা ইসম বলবো। সেই ইসমের যে এন্ডিং অর্থাৎ শেষ অক্ষরে যে শর্ট চিহ্নটা ব্যবহার করা হচ্ছে, সেই শব্দটা সেন্টেন্সে তার যে ফাংশন, সেই ফাংশনের উপরে নির্ভর করবে শেষে আমরা জবর দেব না জেড দেব না পেশ দেব, সেটা আমরা দেখবো আর কি। তো এইটা আপনি একটু মাথায় রাখবেন যে বাংলা, ইংলিশ এবং আরবি মিলায়। এটা এখনো পর্যন্ত আমরা ওইটাতে আসিনি, কিন্তু এটার একটা ভিত্তি গড়ার জন্য আমি এটাকে আরেকবার বললাম। কিন্তু এটা আমরা 2-3 চ্যাপ্টার পরেই, আমরা তো 2 চ্যাপ্টার গতকাল শেষ করেছি, 3rd চ্যাপ্টারে এসে এটা দরকার হবে। তো তার ভিত্তি হিসেবে আমরা এটা শিখে রাখলাম একটু। গত ক্লাসে যে আমরা চ্যাপ্টার 2 পর্যন্ত পড়েছিলাম, আপনাদের সঙ্গে এই ছিল যে আপনারা একটু প্র্যাকটিস করবেন, নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন। আমরা সরাসরি এখন চ্যাপ্টার 3 তে চলে যাব। চ্যাপ্টার 3 তে যাওয়ার আগে এটা যে ইংলিশ কি সেটা একটু দেখে নেই। চ্যাপ্টার 3 তে, আচ্ছা আমরা চ্যাপ্টার 1 এ দেখেন, আমরা চ্যাপ্টার 1 এ কিন্তু বেশি কিছু শিখিনি, সামান্য জিনিস। একটা ছিল হচ্ছে প্রশ্ন করার জন্য দুইটা শব্দ, একটা মা একটা মান। মা মানে হোয়াট, মান মানে হু। আরেকটা শিখেছিলাম যদি ইয়েস নো কোশ্চেন করতে চাই তাহলে সামনে একটা শুধু হামজা জবর আ যুক্ত করলেই হবে, মানে হাজা কিতাবুন। এরপরে কিছু শব্দ ছিল, হাজা কিতাবুন, হাজা কালামুন, হাজা মোবাইলুন, হাজা আন্নুরুন, হাজা বোতলুন, ওষুধুন, যা ইচ্ছা তাই বলেন, কোনো অসুবিধা নাই। মানে আমার মূল দরকার হলো সেন্টেন্সটা বোঝা। যদি আমরা আরবি শব্দ নাও জানি, ধরেন ওষুধের আরবি আমরা জানি না, তাতে খুব বেশি যায় আসে না, আমরা বলবো হাজা ওষুধুন। যদি আমরা টেলিফোনের আরবি না জানি তাহলে হাজা টেলিফোনুন, এগুলো বললেই হবে। আমরা শুধু বুঝতে চাই যে এটা একটা সেন্টেন্স আমি তৈরি করতে পারি, এটুকুই যথেষ্ট। আর ভোকাবুলারি এটা ওভার দি টাইম হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। তাহলে মূলত এই দুইটা জিনিস আমরা শিখেছিলাম। আরেকটা জিনিস শিখেছিলাম যে আরবি ইসম এর ইংরেজিতে যেরকম একটা অনির্দিষ্ট আর্টিকেল বলে জিনিস আছে, যেটাকে আমরা এ বলি, এ বুক অথবা এ পেন। আরবিতে এই ধরনের কোনো কিছু নাই। এটা বোঝানোর জন্য ইসমের শেষে শেষ অক্ষরে তানভিন যুক্ত করা হয়। সেই তানভিন মানে কিন্তু ডাবল, শর্ট চিহ্নের ডাবলকে তানভিন বলে। সেটা কিতাবুন হতে পারে, কিতাবান হতে পারে, কিতাবিন হতে পারে। বুন বান বিন এটা হবে কখন, এটা ফাংশনের উপরে নির্ভর করবে, ওর কাজটা কি, ওই শব্দটা যে আমরা ব্যবহার করলাম বাক্যে, সেই বাক্যে ওর যে ফাংশনের উপরে নির্ভর করবে, বান হবে না বুন হবে না বিন হবে, সেটা আমরা দেখব। কিন্তু অনির্দিষ্ট বোঝাতে সবসময় তানভিন, তানভিন থাকা মানেই হলো অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে হচ্ছে সেটা ট্রান্সলেশন করব আমরা এ দিয়ে, যেমন হাজা কিতাবুন, দিস ইজ এ বুক, অর্থাৎ একটা অনির্দিষ্ট বুক। আচ্ছা এবার আমরা চলে আসলাম চ্যাপ্টার 3 তে, লেসন 3। লেসন 3 তে আমরা দেখব হচ্ছে নির্দিষ্ট করা যায় কিভাবে, কোন একটা শব্দকে আমরা নির্দিষ্ট করব কিভাবে। আরবিতে দি নাই, সেই দি এর পরিবর্তে আমরা নির্দিষ্ট করি হচ্ছে আল শব্দ যুক্ত করে দিয়ে। কোন নাউনের শেষে, নাউনের শুরুতে যদি আল যুক্ত করি তাহলে সেটা নির্দিষ্ট হয়। যেরকম একটা এক্সাম্পল হচ্ছে বাইতুন, বাইতুন মানে এ হাউস, এর সাথে যদি আমরা আল যুক্ত করি তাহলে আল বাইতু, আল বাইতু। আল যুক্ত করলে দি হাউসে পরিণত হচ্ছে এটা। বাইতুন মানে এ হাউস, আল বাইতু মানে দি হাউস। এখানে দেখেন পরিবর্তনটা কোথায় হলো। আমরা আগেই বলেছিলাম যে তানভিন মানেই হলো অনির্দিষ্ট। তো যেহেতু আল যুক্ত হয়ে গেছে, আল যুক্ত হওয়ার ফলে এটা নির্দিষ্ট হলো, এই কারণে কিন্তু তানভিন আর থাকবে না, তখন হয়ে যাবে আল বাইতু। ঠিক একইভাবে যদি কালামুনকে আমরা নির্দিষ্ট করতে চাই তখন আল কালামু, আল কালামুন বলা যাবে না, মানে আল কালামুন ইনকারেক্ট। অর্থাৎ নির্দিষ্ট হলেই, যখনই দেখবেন যে কোনো কিছু যদি নির্দিষ্ট হয় তাহলে শব্দের শেষে
তানভিন কোনো অবস্থাতে ব্যবহার করা যাবে না, সেটা বাইতুন হোক, বাইতিন হোক আর বাইতান হোক। যদি বাইতান থাকতো তাহলে আমরা বলতাম আল বাইতা। যদি হতো যে বাইতিন হতো তখন আমরা বলতাম আল বাইতি। তানভিনটা অমিট হয়ে যাবে যদি আল যুক্ত হয়। আচ্ছা, আপনারা জানেন যে আরবিতে অক্ষরের সংখ্যা হলো 28টা। তবে যদি আপনি 29টা বলেন তাতেও এটা ভুল হয় না, 28ও হতে পারে, 29ও হতে পারে। আলিফ যে শব্দটা, আলিফ যে অক্ষরটা, এই আলিফকে অক্ষর হিসেবে বিবেচনা করা হয় না, কারণ এটা কোনো কনসোনেন্ট না, এর কোনো উচ্চারণ নাই। আলিফের ব্যবহার শুধুমাত্র কোনো ইলংগেশন, মানে মদের হরফ হিসাবে চিন্তা করা হয়, যে টেনে পড়বো কি পড়বো না, সেটার কারণে আলিফটা যুক্ত হয়। কিন্তু কারণ আলিফের সাথে কিন্তু কোনো কোনো স্বর চিহ্ন যুক্ত হতে পারে না। স্বর চিহ্ন যুক্ত হওয়ার জন্য আমরা সেখানে একটা হামজা ব্যবহার করি, কারণ হামজা জবর আ বলি, আলিফ জবর আ বলি না। যদিও আমরা ছোটবেলায় যখন কোরআন শরীফ পড়া শিখেছি তখন আমরা হুজুরদের কাছে শিখেছি যে আলিফ জবর আ, কিন্তু আসলে মূল ব্যাপারটা হলো হামজা জবর আ, আলিফ জবর আ হয় না। এই যে 28টা অক্ষর, এই 28টার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা বলা হয় সোলার লেটার, একটা বলা হয় লুনার লেটার। 14টা আছে সোলার, 14টা লুনার। অর্থাৎ শামসি এবং কামারি। শামস মানে হলো সোলার সূর্য, কামার মানে হলো চন্দ্র। তাহলে আমরা সোলার এবং লুনার নামে পরিচিত হতে পারে। সোলার লেটার গুলো কোনটা, সেই 14টাকে আমরা আলাদা করে ফেলবো। যখন সোলার লেটারের সাথে আল যুক্ত হবে তখন, আচ্ছা আমরা কামার লেটারে যাই আগে। লুনার লেটারে যখন আল যুক্ত হচ্ছে তখন কোনো ধরনের চেঞ্জ নাই, যেরকম আল বাইতু, আল কালামু, আল কিতাবু, এই ধরনের শব্দ। তার মানে বা, কিতাবু মানে কাপ, কালামু মানে বড় কাপ, একটা বড় কাপ একটা ছোট কাপ, এইগুলোতে যখন যুক্ত হচ্ছে আল তখন কিন্তু এটা কোনো ধরনের চেঞ্জ নাই। কিন্তু যদি ধরেন আমার নাম আন্নুর, আন্নুর শব্দটা হচ্ছে আল প্লাস নূর, আন্নুর হয়ে যাচ্ছে আল। কারণ আল প্লাস নূর এটা যখন যুক্ত হচ্ছে, আল নূরের সাথে আল যুক্ত হচ্ছে তখন এটা আন্নুর হয়ে যাচ্ছে, কারণ নূ হচ্ছে সোলার লেটার। সোলার লেটার যদি হয় তখন সেখানে আমরা কি করব, ওই আল যুক্ত করার পরে পরবর্তী অক্ষরের সাথে একটা তাসদিদ যুক্ত হবে এবং সেটা ডাবল উচ্চারণ হবে। যেমন আল আশামসু, আল শামসু হবে না, আশামসু, আন্নুর, এই শব্দগুলো আমরা দেখব। একটা সোলার লেটার, একটা লুনার লেটার, এটা মাথায় রাখবেন। এটার এক্সাম্পল আমরা শিখব। যেরকম একটা এক্সাম্পল হচ্ছে নাজমু। নাজমুন মানে হলো স্টার, স্টারের সাথে যদি আমি আল যুক্ত করি তখন হবে আন-নাজমু, আন-নাজমু। রাজুলুন মানে ম্যান, এর সাথে আল যুক্ত হলে আর রাজুলু। দিকুন মানে মোরগ, এর সাথে যদি আল যুক্ত করি আর দিকু। সামাকু মানে ফিশ, মাছ, এর সাথে যদি আল যুক্ত করি তাহলে আস-সামাকু হয়ে যাবে। এই বিষয়গুলোতে আমরা এই মূল বইয়ে যখন যাব তখন এটা আমরা একটু দেখতে পাবো। তাহলে এখানকার দেখেন মূল কথাটা হলো এটা, যে যদি আল যুক্ত হয় কোনো অক্ষরের সাথে, কোনো নাউনের সাথে, তাহলে তার শেষ অক্ষরের তানভিন হবে না, অর্থাৎ ডাবল শর্ট চিহ্ন থাকতে পারবে না। এটা একটা কথা। আর একটা সোলার লেটার যদি হয় তাহলে আলের লাম উচ্চারণ হবে না, এরপরে প্রথম সেই ইসমের নাউনের প্রথম যে অক্ষর আছে সেটা ডাবল হবে, ওর উপরে একটা তাসদিদ দিয়ে দেবো আমরা, দিয়ে ডাবল উচ্চারণ করব। আর কামার লেটার যদি হয়, লুনার লেটার হয়, তাহলে এই ধরনের কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র শেষে যে তানভিন হবে না এই নিয়মটাই প্রযোজ্য হবে। এখন এটার আরেকটা মজা আছে, সেটা হলো এই যে আল যুক্ত হচ্ছে, এই আলের যে প্রথম এই আটা হচ্ছে, এটাকে বলা হয় হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসলের বৈশিষ্ট্য হলো এটা যদি ইনিশিয়াল সাউন্ড হিসেবে উচ্চারিত হয় তাহলে এটা আ উচ্চারণ হবে, কিন্তু এইটার আগে যদি অন্য কোনো সাউন্ড থাকে, সেটা শব্দ হোক অক্ষর হোক যাই থাক না কেন, তখন এই ওয়ার সাথে লামটা যুক্ত হয়ে যাবে। এক্সাম্পল হচ্ছে ওয়াল আসরি,
কিংবা আরেকটা এক্সাম্পল আমরা দিই, ধরেন যে বাইতুন, আল বাইতু হচ্ছে, আল বাইতু হচ্ছে একটা শব্দ, দি হাউস, এটার সাথে যদি আমি ফি যুক্ত করি, ফি শব্দের অর্থ ইন, তখন এটা হবে, তখন ফি আল বাইতু এটা আমরা বলবো না, তখন বলবো ফিল বাইতি। অর্থাৎ ফি এর সাথে আল বাইতু এটা একটা সন্ধি তৈরি হচ্ছে, ফিল বাইতি এটা বলবো। এটার আমরা এক্সাম্পল দেখবো, তখন এটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা আনুর ভাই, এখানে ফিল বাই টু হবে না, ফিল বাইতি ফিল কেন? বাই, ফিল বাইতি হবে, সেই বাইতির নিয়মটা আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোশ্চেনটা সুন্দর যে এটা তো বাই টু আছে, কেন বাইতি হয়ে যাচ্ছে সেটা আমরা দেখাবো একটু পরে। আচ্ছা, তো এটা মোটামুটি এটার আলোচনা শেষ, আমরা কয়েকটা ভোকাবুলারি দেখে নেব, তারপরে পরের লেসনে এই মূল বইয়ে চলে যাব। রিচ, গানিউন হচ্ছে রিচ, যেমন আমরা ছোটবেলায় সবাই ট্রান্সলেশন করেছি গনিমে একজন গরিব চাষি। গানিউন মানে গানিকে আমরা বলতাম যে গরিব, আসলে দেখা যাচ্ছে গানি মানে হচ্ছে রিচ, উল্টাটা। ফাকিরুন আমরা সবাই জানি, ফাকির মানে হচ্ছে পোর, যদিও আমরা ফকির মানে ভিক্ষুক বোঝাই বাংলাতে, কিন্তু ফকিরুন হচ্ছে আরবিতে পোর। তাইলুন টল, কাসিরুন শর্ট। কাসিরুন এটা এটা মনে রাখবেন, ওই যে কসরের নামাজ পড়ি আমরা যখন কোনো দূরবর্তী জায়গায় যাই, একটা নির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করলে কসরের নামাজ পড়ি, কসর মানে হলো শর্ট, সংক্ষিপ্ত নামাজ পড়া হয়। তাহলে তাইলুন কাসিরুন। বারিদুন কোল্ড, হাররুন হট। জালিসুন সিটিং, ওয়াকিফুন স্ট্যান্ডিং। জাদিদুন নিউ, কাদিমুন ওল্ড। কারিবুন নিয়ার, বাইদুন ফার অ্যাওয়ে দূরে, কাছে দূরে, কারিবুন বাইদুন। নাজিফুন ক্লিন, ওয়াসিকুন ডার্টি। সাগিরুন, সাগিরুন কাবিরুন এটা আমরা পরিচিত এই শব্দের সাথে, কবিরা গুনা সগিরা গুনা যেটা সেটা, যে কাবিরুন সাগিরুন। তারপরে লাইট এবং হেভি, এই লাইট মানে হচ্ছে হালকা, এই লাইট মানে আলো না, হালকা, সেটা হলো খাফিফুন আর সাকিলুন। সাকিলুন হচ্ছে হেভি। ওয়ারাকু, এটা কিন্তু ওয়ারাকুন, শব্দটা হচ্ছে ওয়ারাকুন, এর সঙ্গে আল যুক্ত করার ফলে এটা ওয়ারাকু হয়ে গেছে, আসলে এটা ওয়ারাকুন হবে। ওয়ারাকু অথবা ওয়ারাকুন এটা পেপার। আল মাউ, মাউ মানে আপনারা হয়তো জানেন, আগের থেকেই জানার কথা, মাউন মানে ওয়াটার। আর তুফাহু এটা হলো তুফাহু, আসলে তুফাহুন, তুফাহুন হচ্ছে আপেল, এটার সাথে আল যুক্ত করার ফলে এটা হয়ে গেছে আত্তুফাহু। এই তায়ের উপরে তাসদিদ দেখা যাচ্ছে, আল তুফাহু বললাম না আমরা, কারণ তা হচ্ছে সোলার লেটার, সোলার লেটার হওয়ার ফলে এটা আত্তুফাহু হচ্ছে। জামিলুন বিউটিফুল, জামিলুন। আর দুক্কানু, আসলে হচ্ছে দুক্কানুন, শব্দটা হলো দুক্কানুন মানে সব, আমরা যে সব মানে দোকান, যেটা বাংলায় দোকান বলি সেই জিনিস এটা। এটা যেহেতু দাল হচ্ছে সোলার লেটার, এর সাথে আল যুক্ত হওয়ার ফলে আদ্দুক্কানু হচ্ছে। নু কেন হচ্ছে? যেহেতু এটা নির্দিষ্ট, নির্দিষ্টতে কোনোদিন তানভিন হবে না, এই কারণে এটা তানভিন নাই। আদ্দুক্কানু সব। এটা কি হুল উন, হুল উন হচ্ছে সুইট, মিষ্টি, মানে এখান থেকেই আমার ধারণা যে হালুয়া শব্দের উৎপত্তি। তারপরে মারিদুন, মারিদুন হলো সিক। এই শব্দগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারে, চ্যাপ্টার 3 তে নতুন শব্দ হিসেবে আসবে। এগুলো তো মনে হয় এই যে চ্যাপ্টার 3, লেসন 3 এটা।
দেখেন যে একটা আমরা শুরু করলাম হচ্ছে বাইতুন দিয়ে, বাইতুনের সঙ্গে যখন আল যুক্ত হচ্ছে তখন আল বাইতু। কিতাবুন, কিতাবুনের সঙ্গে আল যুক্ত করলে আল কিতাবু। জামালুন, জামালুন মানে উট, আল জামালু, দি ক্যামেল। কালামুন, আল কালামু। সিম্পল, এটা আমার মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আল যুক্ত হচ্ছে, পরের অক্ষরগুলো লুনার লেটার, চন্দ্র অক্ষর, এই কারণে আল কমপ্লিটলি আল থাকে, এটার কোনো চেঞ্জ হচ্ছে না। এটা যেহেতু নির্দিষ্ট হয়ে যাচ্ছে এই কারণে তানভিনটা অমিট হয়ে যাচ্ছে, তানভিন অমিট হয়ে একটা করে পেশ যুক্ত হচ্ছে। মানে আল এবং তানভিন কখনো কোএক্সিস্ট করতে পারবে না, এটা পরস্পর একজন আরেকজনের শত্রু হিসাবে বিবেচনা করলেই হবে। আচ্ছা, এখন দেখেন আল কালামু মাকসুরুন, দি পেন ইজ মাকসুরুন মানে হচ্ছে ব্রোকেন, যেটা ভেঙে গেছে। আল কালামু মাকসুরুন, দি পেন ইজ ব্রোকেন। আল কালামু মাকসুরুন, দি পেন ইজ ব্রোকেন। আল বাবু মাফতুহুন, মাফতুহুন, দি ডোর ইজ ওপেন। মাফতুহুন মানে ওপেন। আল ওয়ালাদু জালিসুন, ওয়ালাদু হচ্ছে বয়, দি বয় ইজ জালিসুন হচ্ছে সিটিং, বসে আছে। আল মুদাররিসু ওয়াকিফুন, মুদাররিস দাঁড়ায় আছে, মুদাররিস হলো টিচার। দি বয় ইজ সিটিং and the teacher is standing. Al kitabu jadidun, the book is new. ওয়া, এই যে দেখেন এবার শুরু হয়ে গেল কিন্তু। ওয়াল কালামু, ওয়াল কালামু, ওয়া আল কালামু বললাম না কিন্তু, ওয়া আল কালামু না, ওয়াল কালামু, ওয়াল কালামু। and the pen, the pen কি? কাদিমুন, কাদিমুন হচ্ছে ওল্ড। তাহলে বইটা নতুন, বইটা নতুন এবং কলমটা পুরাতন। এটা নতুন, জাদিদুন হচ্ছে নিউ, কাদিমুন হচ্ছে ওল্ড। আল কিতাবু জাদিদুন ওয়াল কালামু কাদিমুন। আল হিমারু সাগিরুন, হিমার হচ্ছে গাধা, গাধাটা ছোট। ওয়াল হিসানুন, ওয়াল হিসানু কাবিরুন, কাবিরুন হচ্ছে বড়, ঘোড়া বড়, গাধা ছোট। এই দেখেন এখানে যখন ওয়া যুক্ত হচ্ছে, এটা হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল এর বৈশিষ্ট্য হলো আগে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ওর সাথে সন্ধির মতো লেগে যাবে, এই জন্য ওয়াল হিসানু কাবিরুন। আল কুরসি উ, দি চেয়ার, দি চেয়ার কি? মাকসুরুন, ব্রোকেন, দি চেয়ার ইজ ব্রোকেন। আল মিন্দিলু, মিন্দিলু হচ্ছে রুমাল, আল মিন্দিলু ওয়াসিখুন, ওয়াসিখুন হচ্ছে ডার্টি, নোংরা, রুমালটা নোংরা। আল মাউ, আল মাউ বারিদুন, বারিদ সরি বারিদুন, আল মাউ বারিদুন, বারিদুন হচ্ছে ঠান্ডা, তাহলে দি ওয়াটার ইজ কোল্ড। আল কামারু জামিলুন, কামারু হচ্ছে চাঁদ, দি মুন ইজ বিউটিফুল, জামিলুন হচ্ছে বিউটিফুল। আল বাইতু কারিবুন, দি হাউস ইজ নিয়ার, কারিবুন হচ্ছে নিয়ার। ওয়াল মসজিদু, ওয়াল মসজিদু বাঈদুন, বাঈদুন হচ্ছে দূরে, the house is near and the masjid is, the mosque is far away. আল হাজারু, হাজারু হচ্ছে স্টোন, আল হাজারু ফাকিলুন, ফাকিলুন হচ্ছে হেভি, ভারী। ওয়াল ওয়ারাকু, ওয়াল ওয়ারাকু খাফিফুন, খাফিফুন হচ্ছে হালকা, ওয়ারাকু হচ্ছে কাগজ, পাথর ভারী এবং কাগজ হালকা। আল লাবানু হাররুন, লাবানু হচ্ছে, লাবান হচ্ছে মিল্ক। এই যে ইদানিং তো বোতলে লাবাং পাওয়া যাচ্ছে, বাজারে গেলে লাবাং কিনতে পাওয়া যায়, আমরা যেটা অনেকটা ঘোলের মতো খাইতে, মাঠা টাইপের জিনিস, সেটা হচ্ছে লাবান। আরবি থেকেই আসছে সম্ভবত। লাবানুন হচ্ছে
মিল্ক, তাহলে আল লাবানু খাররুন, দি মিল্ক ইজ হট। আল কামিসু, কামিসু হলো শার্ট, আল কামিসু নাজিফুন, দি শার্ট ইজ ক্লিন। আচ্ছা, এটা শেষ হলো। এবার তামারিনু, তামারিনুতে এবার আপনারা একটু প্র্যাকটিস করবেন, আমি একটু দেখবো যে এই জায়গাটাতে যে শব্দগুলো আছে এখানে আপনাকে এন্ডিংটা কি হবে এটা শুধু নিশ্চিত করতে হবে। যেমন এখানে সিম্পল জিনিস, যেখানে আল যুক্ত হয়েছে সেখানে শুধুমাত্র দালের এই শেষ অক্ষরে তানভিন অমিট করে বলবেন, আর যেটাতে আল নাই সেটা তানভিন সহ বলবেন, এটা একটা। আর যদি আল যুক্ত হয়েছে কিন্তু তার প্রথম অক্ষরটাই যদি সোলার লেটার হয় তাহলে সেটা ডাবল করে পড়বেন। এই হলো এখানকার টিপস। এই জিনিসগুলো আপনারা একটু একে একে শুরু করেন। আপনাদের মাইকটা অন রাখেন যাতে সবাই একটা একটা করে পড়তে পারেন। আমরা সেলিমকে দিয়ে শুরু করি। জানতে পারতে এই যে মসজিদুন। মসজিদুন, চমৎকার। মাঝার, মাঝার বলো। আল মসজিদু। চমৎকার। তারপরে কাদির স্যার। আল এইটা আম আল, এটা মিম, হ্যাঁ, লামের পরে মিম আলিফ জবর মা। আমাউন আল, আরেকবার স্যার, আরেকবার। আলমাউন হ্যাঁ পানি হ্যাঁ, আল মাউন। যখন আল আছে, আল থাকলে তানভিন হতে পারবে না, আল এবং হবে না। হ্যাঁ, আলমাউ আলমাউ রাইট, আল মাউ। আলমাউ ওকে, তারপরে আল বাইত আচ্ছা আর দরকার নাই। এবার বুঝলো, মাউন মাউন। তারপরে তুহিন, আল আল বাইতু, আল বাইতু। তারপরে সৈয়দা, বাবুন। বাবুন, রাইট। তারপরে রব ভাই, কালামুন কালামুন, রাইট। তারপরটা আল কালামু ফেরদৌস আরা, আপা বলেন। আপা আপনার মাইক অফ আছে। আচ্ছা, আপা বোধহয় শুনতে পাচ্ছে না। সিরাজাম মনিরা, এটা কি বুঝতে পারতেছি না তো। এই যে কামিস, এইটা, কামিসুন, না এই শব্দটা, কামিসুন। এই যে আমি কার্সর ঘোরাচ্ছি এই শব্দটা বলেন। ও কালামুন, তারপরেরটা, কালামুন, হ্যাঁ তারপরেরটা বলেন। কালাম, ও, আল কালামু। চমৎকার, আল কালামু। মানে কালামুন মানে পেন, কলম আর কি। হ্যাঁ, কালামুন মানে কলম, পেন। আর হচ্ছে আল ফেরদৌসী আপা কি কালামুন শুনতে পাচ্ছেন? যেহেতু হ্যাঁ মনিরা ঠিক আছে। ফেরদৌসী আপা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আপা বলেন, আপনি বলেন এইটা। এইটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কি আপা? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ এইটা বলেন। আচ্ছা, এটা হচ্ছে ইয়ের নিচে পড়ে গেছে, মানে এগুলো পুরা দেখা যাচ্ছে না, ছবির নিচে চাপা পড়ে গেছে। এইটা কি দেখতে মানে এই পাচ্ছেন? side- আপনি এটা? না, ওইটা ছবিগুলি দেখতে মিনিমাইজ পাচ্ছি করে না। নেন, ছবিগুলি মিনিমাইজ করলেই দেখা যাবে। ছবি মিনিমাইজ করে নেন, উপরে উপরে আচ্ছা পয়েন্ট আছে ওইটা দিয়ে মাইনাস চিহ্ন ওইটাতে ক্লিক করেন তাহলে মিনিমাইজ হবে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন কি?
হ্যাঁ এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা পড়েন। আল আল কলাবু। ওকে, আল কালাবু, এটা আসলে আল কালবু। কালবু। হ্যাঁ, কালবুন মানে ডগ, কালবুন মানে কুকুর, এটা আল কালবু। তবে যেটা এই যে এক্সারসাইজের জন্য যেটা করার দরকার সেটা আপনি সঠিকভাবে পেরেছেন। আল যুক্ত হলে তানবিন হবে না, এটা আপনি কারেক্টলি আইডেন্টিফাই করেছেন। আচ্ছা, পরেরটা পড়েন তো, এটা কি? এটা কালবুন। কালবুন, রাইট। আচ্ছা, এবার জান্নাতুল আদন জোয়ারদার। কমিশন। কামিসন। তারপরে ওয়ালাদুন। কবির ভাই পড়েনটা। জি ভাই, কোনটা? এই যে এটা। আচ্ছা, ওয়ালাদুন। ওয়ালাদুন। আচ্ছা, আর ওয়ালাদুন মানে বয়। তারপরেরটাও পড়েন কবির ভাই। আচ্ছা, আল জাদিদু। না, যা না, হা দিয়ে শুরু। আল হাজারুন। আল হাজারু। আল হাজারু, হ্যাঁ। আল থাকলে তানভিন নাই। কামরুল হাসান কবির, এটা। আল ওয়ালাদু। ওকে, তারপরটাও জামিরুন। যা নাই আমিরুন। কিন্তু, না, এটা। হিমারুন। হ্যাঁ, হিমারুন। আল হিমারুন। হাল নাই, হিমারুন, রাইট। হিমারুন মানে কি? হ্যাঁ, হিমারুন মানে কি? হিমারুন হচ্ছে তোমার ডাঙ্কি। গাধা। গাধা, হ্যাঁ। ঠিক আছে, মোটামুটি কনসেপ্টটা আমার মনে হয় সবারই ক্লিয়ার হয়ে গেছে, যে মূল ব্যাপারটা আপনারা সবাই বেশ ভালোভাবেই রপ্ত করেছেন। আমরা এবার পরের এক্সারসাইজে যাই। যে এটা খুব সহজ জিনিস। আল মাকতাবু মাকসুরুন। আল মুদাররিস, মাকসুরুন মানে হচ্ছে ব্রোকেন, মাকতাবু মানে টেবিল। দি টেবিল ইজ ব্রোকেন। দি টেবিল ইজ ব্রোকেন, আমরা জানি যে আল মাকতাবু হচ্ছে এখানকার সাবজেক্ট। এই টেবিলটা সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, সেটা ভাঙা, ব্রোকেন। তার মানে এটা হলো সাবজেক্ট, এটা হলো প্রেডিকেট। আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই সাবজেক্ট এবং প্রেডিকেটটাকে আইডেন্টিফাই করা। আল মাকতাবু মাকসুরুন, দি টেবিল ইজ ব্রোকেন। আল মুদাররিসু জাদিদুন, মুদাররিস মানে টিচার, দি টিচার ইজ নিউ। আল কামিসু ওয়াশিখুন, the shirt is dirty. Al labanu baridun, baridun হচ্ছে cold, labanun মানে milk, the milk is cold. Al masjidu maftuhun, the mosque is open. Al hajaru kabirun, the stone is big. Al labanu baridun wal ma'u harrun, the milk is cold and the water is hot. আচ্ছা, এইটা একজন পড়েন তো, কাকে পড়তে দেব? সৈয়দা পড়েন এইটা। আল is that ja? এটা হলো আল এর পরে মিম, এটা। মাফ। আচ্ছা, এই শব্দটা সম্পর্কে আসলে আমরা এর আগে শিখিনি। এটা মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার। ওকে। আল মুহাম্মদিসুন। না, এটা মিম, তারপরে হা, এটা নু, এটা দাল, এটা সিন। মুহান্দিসুন মানে ইঞ্জিনিয়ার। আল মুহাম্মদিসু। হ্যাঁ, I don't know. এটা হচ্ছে জিম আলিফ, এখানে কি হবে, জবর জের না পেশ? যখন আলিফ যুক্ত থাকবে কোন অক্ষরের সাথে,
যদি আমি এখানে জবর যুক্ত করি তাহলে ঠিক হওয়ার সম্ভাবনা 90%। জালসুন, জালিসুন, জালিসুন, সরি জালিসুন, জালিসুন, আল মুহান্দিসু জালিসুন। জালিসুন জালিসুন ওয়া মানে হচ্ছে বসে আছে। ওয়া ওয়া মাদি মুদাররি, মুদাররিসু ওয়া মুদাররিসুন ওয়াকাফ ওয়াকিফুন। ওয়াকিফুন। ওয়াকিফুন মানে হচ্ছে দাঁড়িয়ে আছে, জালিসুন মানে বসে আছে। এই জায়গাটাতে আরেকটু ভালো করে পড়তে হবে। এখানে একটা নিয়ম অমিট হয়ে গেছে, হামজাতুল ওয়াসলের একটা নিয়ম আছে, সেটা সহ পড়ে। হামজাতুল ওয়াসল থাকলে সন্ধির মতো কাজ করে। ওয়াম ওয়াম মুরাত্তাস ওয়াম মুদাররাসু। ওয়াম হতে পারতো যদি এটা সোলার লেটার হতো, মিম হচ্ছে লুনার লেটার। ওয়া মুদাররিসুন। ওয়া যোগ আল, ওয়া যোগ আল সন্ধি করলে কি হবে? ওয়াল ওয়াল ওয়াল, রাইট। ওয়াল ওয়াল মুদাররিসু, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। ওয়াকিফুন। চমৎকার। আল কামারু বাইদুন, কামারু হচ্ছে চাঁদ, চাঁদ দূরে। আল মিন্দিলু নাজিফুন, নাজিফুন হচ্ছে ডার্টি, রুমালটা ডার্টি। এই আমাদের সেশন শেষ, 40 মিনিট। নাজিফুন হচ্ছে ক্লিন, হ্যাঁ সরি, নাজিফুন হচ্ছে ক্লিন। নাজিফুন ক্লিন, ওয়াসিকুন হচ্ছে ডার্টি। ঠিক আছে, আমাদের সময় এই প্রথম সেশনটা শেষ। আমি এটা শেষ হলে আমি পরেরটাতে আবার জয়েন করতেছি, আপনারা কানেক্ট করবেন সাথে সাথে।